চৌদ্দগ্রাম গোলাপনগর মহিলা দাখিল মাদ্রাসা আলিম মাদ্রাসা হিসেবে ও দাখিল স্তরে বিজ্ঞান শাখা শিক্ষা বোর্ড থেকে অনুমোদন পাওয়ায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত। চৌদ্দগ্রাম থেকে মোহাম্মদ শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস এন্ড ট্যুরস আছে আপনার। অল্প সময়ের মধ্যে শ্রীপুরে গোলাপনগর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক ও প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেনের অক্লান্ত পরিশ্রমের প্রতি বছরে ছাত্রীদের ভালো রেজাল্টের মধ্যে দিয়ে আলোড়ন সৃষ্টি করে অত্র প্রতিষ্ঠানটি। তারই আলোকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে গোলাপনগর মহিলা দাখিল মাদ্রাসাটি আলিম মাদ্রাসা হিসেবে ও দাখিল স্তরে বিজ্ঞান শাখা হিসেবে অনুমোদন দিয়ে থাকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই উপলক্ষে শনিবার বিকেলে চৌদ্দগ্রাম শ্রীপুরে গোলাপনগর মহিলা দাখিল আলিম মাদ্রাসা অডিটোরিয়াম রুমে শুকরিয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোস্তফা নুরুজ্জামান খোকন, গোলাপনগর মহিলা দাখিল আলিম মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মাহবুবুল হকের সভাপতিত্বে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোলাপনগর মহিলা দাখিল আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাস্টার জাহাঙ্গীর হোসেন। গোলাপনগর মহিলা দাখিল আলিম মাদ্রাসা অধ্যাপক মাওলানা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুপুয়া সফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল বারী, মৌকরা দার সুন্নাত ইসলামিয়া কালিম মাদ্রাসার অধ্যাপক ডক্টর একরামুল হক, যশপুর সুফিয়া খাতুন মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক সুপার আব্দুল কাইয়ুম, কাশীনগর সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যাপক মাওলানা আয়াত উল্লাহ নুরি, কাশীনগর সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যাপক মোনায়েম খান, শ্রীপুর ইউনিয়ন যশপুর দার সুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার আব্দুল মতিন সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মেহমান বিন্দু উপস্থিত ছিলেন। টেলিভিশন মাতৃভূমির বন্ধনে।